হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। টাইটেল দেখে তো বুঝে গেছে যে আজকের ভিডিওতে আমরা কী নিয়ে কথা বলবো। অবভিয়াসলি গাইজ আজকের ভিডিওতে আমরা 5টা এরকম টাইপের বাইকের কথা বলবো যারা অ্যাকচুয়ালি 2 লাখ টাকার আন্ডারে অবভিয়াসলি অন রোড প্রাইস, এবং তাদের সম্বন্ধে ইনডেপ ইনফরমেশন তোমাদেরকে আজকের ভিডিওতে আমি প্রোভাইড করবো। সো ক্যাটাগরির কথা বলতে গেলে অ্যাকচুয়ালি আমি এরকম টাইপের বাইক এই লিস্টে অ্যাড করেছি যেগুলো বাইক অ্যাকচুয়ালি কমিউটারের ক্ষেত্রে, সিটি রাইডারের ক্ষেত্রে সব থেকে বেশি ইউজফুল হবে। তবে আমি বলছি না এখানে ট্রাভেলিং করা যাবে না। দেখো, তুমি যদি চাও সব বাইক নিয়ে তুমি ট্রাভেলিং করতে পারো, এরকম কোনো সমস্যা তো হয় না। সেটা তোমার নিজের উপর ডিপেন্ড করা যে তুমি কোন বাইকে কেমন টাইপে চালাতে পারো। কিন্তু আমি এখানে অ্যাকচুয়ালি মেনলি ফোকাস করেছি সিটি রাইড কমিউটার টাইপের বাইকের ক্ষেত্রে। তো 2 লাখ টাকার আন্ডারে যে সমস্ত বাইকগুলো আসে অ্যাকচুয়ালি সেগুলো বাইক সিটি রাইড কমিউটার ক্ষেত্রে ভ্যালুয়েবল বা ভ্যালু ফর মানি হিসাবে ইউজ করা হয়। তবে এখানে আমি টপ 5 নাম রাখলেও এখানে অ্যাকচুয়ালি 9টা বাইক আমি অ্যাড করেছি। কেন আমি 9টা বাইক এখানে অ্যাড করেছি তোমার ভিডিও দেখলে অলরেডি বুঝে যাবে। তাহলে শুরু করা যাক ভিডিওটা গাইস। আমার নাম স্নেহাশিস আর তোমার ডকুমেন্ট ব্লগ। লেটস স্টার্ট দ্য ভিডিও। লিস্টের ফার্স্টে আছে বাজাজ পালসার NS200 এবং বাজাজ পালসার N250। NS200 প্রাইস যেখানে 1,70,000 টাকা অন রোড, সেখানে N25 এর অন রোড প্রাইস মোটামুটি 1,80,000-এর মতো। আচ্ছা, এই দুটো বাইককে লিস্টের ফার্স্টে অ্যাড করার কারণটা হচ্ছে কারণ এই দুটো বাইকের সিসি কিছুটা আলাদা হলো, পাওয়ার আউটপুট আর মোটামুটি যে মাইলেজ বা অন্য আদার যে সমস্ত অপশনগুলো থাকে সেগুলো মোটামুটি একই টাইপের এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো ওই জন্য আমি দুটোকে একই লিস্টে রাখলাম, আর আমার মনে হয় সার্ভিস কস্টও মোটামুটি একই রকম টাইপের হবে। ফার্স্ট অফ অল তো বলো পালসার NS200 সম্বন্ধে। 200cc এই বাইকে 24.13 bhp এবং 18.74 Nm টর্ক জেনারেট করে। এই বাইকে আছে সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইনজেক্টেড BS6 E20 কমপ্লায়েন্ট 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সঙ্গে এই বাইক আসে। তো অবভিয়াসলি এর যে গিয়ার শিফটিং যে প্যাটার্ন সেটা হচ্ছে 1 ডাউন এবং 4 আপ। 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির সঙ্গে এই বাইক আসে, আর কোম্পানির মতো প্রায় 35 kmpl এর মতো মাইলেজ এই বাইক প্রোভাইড করবে। তো মোটামুটি অবভিয়াসলি 432 কিলোমিটারের মতো রাইডিং রেঞ্জ এই বাইক প্রোভাইড করবে, ডিপেন্ড করে তোমার রাইডিং স্টাইলের উপরে। অন্যদিকে N250-তে আছে 249cc সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ফুয়েল ইনজেক্টেড BS6 E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন। NS200 লিকুইড কুল এবং N250-তে অয়েল কুল প্রোভাইড করে দেওয়া হয়েছে। বেসিক্যালি পার্থক্য এটুকুই। বাকি পাওয়ার পুটের কথা বললে এখানে 24.1 bhp এবং 21.5 Nm প্রোভাইড করে দেওয়া হয়েছে। তবে এই বাইকের ক্ষেত্রে 6 স্পিডের জায়গায় 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স দেওয়া হয়েছে। তো অবভিয়াসলি গিয়ার শিফটিং প্যাটার্ন হয় 1 ডাউন এবং 4 আপ। NS200 এবং পালসার N250 সামনে সাসপেনশন, পিছনে সাসপেনশন, চ্যাসিস, সামনের অ্যালয় হুইল, টায়ার সাইজ সব কিছু মোটামুটি একই দেওয়া হয়েছে। NS200 সামনের ক্ষেত্রে হ্যালোজেন বাল্ব দেওয়া হয়েছে, যেখানে N250-তে LED দেওয়া হয়েছে। একটা মেজর পার্থক্য বলতে গেলে N250-তে শুধু চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, যেটা NS200-তে দেওয়া হয়নি। তো টপ 5-এর মধ্যে সেকেন্ড পজিশনে আমি রেখেছি TVS Apache RTR 160 4V এবং TVS Apache RTR 160। দুটোই প্রায় সিমিলার টাইপের, একটাতে 4 ভাল্ভ আছে, একটাতে 4 ভাল্ভ নেই। দেখো, পাওয়ার আউটপুটের কথা বললে 164V-তে যেখানে 17.31 bhp এবং 40 Nm টর্ক প্রোভাইড করা হয়, সেখানে RTR 160-তে 15.82 এবং 13.85 Nm টর্ক প্রোভাইড করে দেওয়া হচ্ছে। দুটোতেই প্রায় সেম টাইপের মাইলেজ দেওয়া হয় 45 kmpl এর মতো, এবং রাইডিং রেঞ্জও প্রায় সেমই 550 কিলোমিটারের মতো। দুটোতে ম্যাক্সিমাম সব কিছু সেম দেওয়া হয়েছে, শুধু খালি 4V-তে একটুখানি সিটিং পোস্টার একটু ভালো রকম করা হয়েছে। RTR 160-তে যেখানে সিটিং পোস্টার একটু অন্যরকম টাইপের, একটু স্পোর্টি টাইপের আর কি। তো যদি এখন প্রাইসের কথা বলি, অ্যাপাচে RTR 160 4V প্রাইস মোটামুটি 1,47,000 টাকার মতো, যেখানে TVS Apache RTR 160-র প্রাইস মোটামুটি 1,42,000 টাকার মতো। ডিপেন্ড করে কোন লোকেশনে তুমি আছো, তো একবার তুমি আশেপাশের ডিলারের সঙ্গে কন্ট্যাক্ট করে দেখতে পারো। বাকি এখানে ম্যাক্সিমাম সব কিছু সেমই দেওয়া হয়েছে, শুধু টায়ারের একটুখানি আলাদা আছে। টায়ার বলতে TVS Apache RTR 160-তে যেখানে রেডিয়াল টায়ার দেওয়া হচ্ছে, সেখানে TVS Apache RTR 4V-তে নন রেডিয়াল টায়ার দেওয়া হয়। ইঞ্জিন কনফিগারেশনে একটাই পার্থক্য, সেটা হচ্ছে Apache RTR 160 যেখানে এয়ার কুল্ড, সেখানে Apache RTR 160 4V-তে অয়েল কুল্ড দেওয়া হচ্ছে। দুটো বাইকেই 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স এবং সাথে LED হেডলাইট এবং LED টেল লাইট প্রোভাইড করা হচ্ছে। তো লিস্টের থার্ডে আছে TVS Ronin এবং রয়্যাল এনফিল্ড হান্টার 350। সো এই বাইকগুলো যদি প্রাইস ডিফারেন্সের কথা আমি বলি, মোটামুটি সেম টাইপের প্রাইস রেঞ্জে এটা আসে 1.77 লাখ, মানে 1,77,000 টাকা। দুটো বাইকেরই মোটামুটি এরকম সেম টাইপেরই প্রাইস রেঞ্জ দেওয়া হয়। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে লোকেশনের উপরে, তোমরা কোন লোকেশনে বসবাস করো তার উপর ডিপেন্ড করে প্রাইসটা। তো তোমরা একবার সেই লোকেশন কোনো শোরুমে গিয়ে চেক আউট করে দেখে নিও। যদি ইঞ্জিনের স্পেসিফিকেশনের কথা বলি, TVS Ronin আছে 225cc সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইনজেক্টেড অয়েল কুল BS6 E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট হচ্ছে সেটা হচ্ছে 20.1 bhp এবং 19.93 Nm অফ টর্ক। মোটামুটি 42-এর মতো মাইলেজ যেখানে প্রোভাইড করবে, যার জন্য এর রাইডিং রেঞ্জ হবে মোটামুটি 560 কিলোমিটারের মতো। যেখানে রয়্যাল এনফিল্ড হান্টার 350-এর কথা যদি আমি বলি, সেখানে এর ইঞ্জিন হচ্ছে 349cc সিঙ্গেল সিলিন্ডার BS6 E20 কমপ্লায়েন্ট এয়ার অথবা অয়েল কুল্ড ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। দুটো বাইকে স্ট্যান্ডার্ড ABS প্রোভাইড করে দেওয়া হচ্ছে। হুইল সাইজ, টায়ার সাইজ মোটামুটি সেম টাইপেরই দুটো বাইকে দেওয়া হয়েছে, বেশি একটা ডিফারেন্স নেই। তোমার এমনি দেখলে তোমার ডিফারেন্স বুঝতে পারবে না। সো ওই জন্য আমি সেটা কথা বিষয়টা বলছি না। সিট হাইটও মোটামুটি সেম টাইপেরই, প্রায় 800 মিলিমিটারের মতো। তবে হ্যাঁ, গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ক্ষেত্রে প্রচুর পার্থক্য আছে। TVS Ronin-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি 181 মিলিমিটারের মতো, যেখানে রয়্যাল এনফিল্ড হান্টারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি 150-এর মতো। দুটোতেই ভরপুর ফিচার্স প্রোভাইড করে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে ডিজিটাল কনসোলও
পাওয়া হয়েছে এখানে, যেটা দেখতে সত্যি খুব স্ট্যান্ড আউট করে। টিভিএস রয়্যালের ক্ষেত্রে যেখানে এলইডি হেডলাইট এলইডি ব্যাকলাইট প্রোভাইড করে দেওয়া হয়েছে, সেইখানে রয়্যাল এনফিল্ড হালডার 350 ক্ষেত্রে হ্যালোজেন দেওয়া হচ্ছে, তুমি চাইলে সেগুলো এলইডিতে কনভার্ট করতে পারো। দুটো বাইকে স্ট্যান্ডার্ড ইউএসবি চার্জিং পোর্ট প্রোভাইড করে দেওয়া হচ্ছে। টিভিএস রয়্যালে একটা স্পেশাল ফিচার্স প্রোভাইড করে দেওয়া হচ্ছে, যেটাকে স্মার্ট এক্স কানেক্ট বা ভয়েস এবং রাইড অ্যাসিস্ট বলা হয়। এটা টিভিএস এর নিজস্ব অ্যাপ একটা, সেখানে তুমি কানেক্ট করে মোবাইলে সব রকম কিছু অ্যাক্সেস করতে হবে, যেমন কল, মেসেজ, এই সমস্ত কিছু। সো ফোর্থ লিস্টে আছে ইয়ামাহা FZS FI V4 এবং ইয়ামাহা FZS FI, যেখানে FZS FI V4 এর প্রাইস মোটামুটি 1,50,000 টাকার মতো, সেখানে FZS FI এর প্রাইস মোটামুটি 1,47,000 এর মতো। সো এই বাইকের ম্যাক্সিমাম সব কিছু একই, সব কিছুই বলতে সব কিছুই একই, শুধু খালি প্রাইসের ডিফারেন্সটা একটু আলাদা। V4টার দাম একটুখানি বেশি, নর্মালটার দাম একটুখানি কম। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা বললে সব কিছুই একদমই সেম, একদম ডিটো সেম যাকে বলে, ছোটো ট্যাঙ্কে একটু পার্থক্য থাকতে পারে। বাকি যদি আমি ইঞ্জিনের কথা তোমাদেরকে আমি বলে দিই, এখানে আছে 149cc সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেক্টেড BS6 E20 কমপ্লায়েন্ট এয়ার কুলড ইঞ্জিন এবং আছে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স, যার জন্য মানে গিয়ার স্পিড প্যাটার্ন হয় 1 ডাউন এবং 4 আপ। অবভিয়াসলি চেন ড্রাইভ এখানে দেওয়া হচ্ছে, মোটামুটি 50 kmpl এর মতো যেখানে প্রোভাইড করবে। আর ইঞ্জিনের পাওয়ার এর কথা যদি বলি, এখানে 12 bhp এবং 13 Nm প্রোভাইড করবে। তো সামনের টায়ার বলো, অ্যালয় হুইলের সাইজ বলো, ডিস্ক ব্রেকের সাইজ বলো, সব কিছু ম্যাক্সিমাম এখানে একই দেওয়া হয়েছে। ইভেন সিট হাইটও এখানে ক্ষেত্রে একই প্রোভাইড করে দেওয়া হচ্ছে। দুটোতে 790 mm এর সিট হাইট এবং 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম সব কিছু এখানে একই, এখানে পার্থক্য তেমন কিছু নেই সত্যি কথা বলতে। ডিজিটাল স্পিডোমিটার, এলইডি হেডলাইট, এলইডি টেল লাইট, সাথে মোবাইল অ্যাপ কানেক্টিভিটি এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। শুধু একটা খালি মেজর পার্থক্য এখানে দেখতে পেলাম, যেখানে V4 এলইডি ইন্ডিকেটার দেওয়া হয়েছে, সেখানে নর্মাল FZS FI-তে কোনো রকম এলইডি ইন্ডিকেটার দেওয়া হয়নি, এখানে হ্যালোজেন ইন্ডিকেটার দেওয়া হচ্ছে। তো এই দুটো বাইকের মেজর পার্থক্য বলতে এইটুকুই, যে এখানে এলইডি ইন্ডিকেটার দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে কিছু এক্সট্রা ফিচার্স যেমন আছে, যেমন হচ্ছে মোবাইল অ্যাপের কানেক্টিভিটি আছে। তো এই সমস্ত কিছুই আছে V4-এ। বাকি নর্মাল FZS যেখানে আছে, সেখানে দামেরই খালি পার্থক্য, মোটামুটি 3 থেকে 3,500 টাকার মধ্যে দামের একটু পার্থক্য তোমরা দেখতে পাবে। তো এই লিস্টের ফাইনাল বাইকের কথা আমরা বলবো। লিস্টের 5 নম্বর পজিশনে আমি রেখেছি হিরো এক্সপালস 204V, এবং এই বাইকে যদি পাওয়ার আপের কথা তোমাদেরকে আমি বলি, 199cc সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেক্টেড অয়েল কুলড BS6 ইঞ্জিন এবং মোটামুটি 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স সঙ্গে এই বাইক আসবে। তো গিয়ার স্পিড প্যাটার্ন অবভিয়াসলি 1 ডাউন এবং 4 আপ হয়ে থাকবে। পাওয়ার পুট কথা তোমাকে বলি, মোটামুটি 18.9 bhp এবং 17.35 Nm টর্ক এখানে প্রোভাইড করবে। এই বাইকে মোটামুটি 40 kmpl এর মতো মাইলেজ প্রোভাইড করবে, এবং যার জন্য এই বাইকের রাইডিং রেঞ্জ যা হবে মোটামুটি 520 কিলোমিটারের মতো হবে। এই বাইকে 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেওয়া হয়েছে। সামনের ডিস্ক, পিছনের ডিস্ক অবভিয়াসলি এখানে স্পোক টায়ার দেওয়া হয়েছে, সো এটা টিউবলেস তো হবে না, তবে হ্যাঁ স্ট্যান্ডার্ড ABS এখানে দেওয়া হয়েছে। এবং সত্যি কথা বলতে এই বাইকটা অ্যাকচুয়ালি অফরোড এবং অ্যাডভেঞ্চারের অডিয়েন্সকে বা ওরকম বায়ার টার্গেট করেই বানানো। তার জন্য এই বাইকের সিট হাইট একটু হাই, 825 mm এর সিট হাইট এখানে দেওয়া হয়েছে। অবভিয়াসলি গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো, 220 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেওয়া হয়েছে। যতগুলো বাইক আমি লিস্টে বললাম, তার মধ্যে সবথেকে বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই বাইকে দেওয়া হয়েছে, 220 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ডিজিটাল ড্যাশবোর্ড এখানে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এলইডি হেডলাইট, এলইডি টেল লাইট, ইন্ডিকেটারগুলো এখন হ্যালোজেনে দেওয়া হচ্ছে। এই বাইকে একটা মেজর অ্যাডভান্টেজ হলো, এই বাইকে সেলফ স্টার্টের সঙ্গে সঙ্গে কিক স্টার্টার অপশনও দেওয়া হয়েছে। চার্জিং পোর্ট, GPS নেভিগেশন, এই সমস্ত অপশনগুলো তোমরা এখানে পেয়ে যাবে। সঙ্গে আরও একটা ফিচার্স এখানে দেওয়া হচ্ছে, হচ্ছে অটোমেটিক হেডলাইট অন বা AHO, যেগুলো হচ্ছে হিরোর ম্যাক্সিমাম বাইকেই প্রোভাইড করা হয়। এছাড়া ডিজিটাল কনসোল হওয়ার জন্য এখানে অনেক রকম অপশন তুমি দেখতে পাবে। যাই হোক, সো এইবার এই বাইকের প্রাইস সময় তোমাকে বলি, এই বাইকের অনরোড প্রাইস মোটামুটি 1,73,000-এর মতো। অ্যাকচুয়ালি আমি যে অন্য প্রাইসের কথা তোমাদেরকে আমি বললাম, সেটা সবই অ্যাকচুয়ালি শিলিগুড়ি এক্সশোরুমের প্রাইসের কথা বললাম। তো তোমার বাড়ি যদি শিলিগুড়ি বা শিলিগুড়ির আশেপাশে হয়, তো তুমি সেরকম টাইপের প্রাইস রেঞ্জ পেয়ে যাবে। আর তোমার বাড়ি যদি অন্য কোথাও হয়, পশ্চিমবঙ্গে বা অন্য যে কোনো জায়গা হয়, সেখানে তো প্রাইস রেঞ্জ অবভিয়াসলি পার্থক্য তো দেখা যাবেই। তো তুমি সেখানকার শোরুমে গিয়ে একবার সেখানকার প্রাইস রেঞ্জ চেক করে দেখতে পারো। ওকে গাইস, তো আজকে ভিডিও এই পৌঁছলে। আজকে ভিডিও ভালো লাগলে ভালো লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের অপিনিয়ন জানাও কমেন্ট সেকশনে। তোমাদের কি মনে হয় কোন 5টা বাইক অ্যাকচুয়ালি লিস্টে থাকা দরকার? আমার যেটা মনে হয়েছে সেই পয়েন্ট অফ ভিউ আমি তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তোমাদের মতামত জানাও কমেন্ট সেকশনে। গাইস, দেখা হয় পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।